আমি যাব দিনাজপুরে। তো এখানে অনলাইনে যদি দুই একটা টিকিট দেখা যায়, এখানে আপনার কাউন্টারে এসে খোঁজ করলে যে আমাদের দিনাজপুরের নন এসি ভাড়া 970 টাকা। তো এটা এখানে অনেক সময় 1100-1200 হয়ে যাচ্ছে। আবার যে আপনার অন্যান্য গাড়িগুলো আছে অনলাইন ওরা মানে ভাড়া দিয়ে রাখছে 3000-3600 টাকা, কিন্তু অরিজিনালি ভাড়া আপনার 1300 বা 1200 টাকা এরকম। জাস্ট একটা হয়রানি হয়ে যাচ্ছে সাধারণ যাত্রীদের জন্য। অফলাইনে আপনার ভাড়া একটু বেশি, 200-300 টাকা প্রত্যেকটা অ্যাপ থেকে বেশি। আমি আসেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেল। আমি দুইটা কাউন্টারে গেছি, যে একটাতে টিকিট পাইনি, বললাম যে দাম কত, তো উনি বললো যে 1200 টাকা, কিন্তু অনলাইন ওটা 970 টাকা। ঈদ যাত্রা একটা যাত্রীর চাপ থাকে, এই চাপটাকে পুঁজি করে মূলত বিজনেস করা হয় এখানে। আমি কোনো কিছু বলিনি, জাস্ট ওখান থেকে চলে এসেছি, আর কিছু না। চিন্তা ভাবনা করেছি, এখন যেভাবেই হোক যেতে হবে বাড়িতে। এখন দেখি কোথায় কোনটাতে যাওয়া যায়। আমরা পাবনা যাব, পাবনা সোজা নেব। টিকিটের মূল্য স্বাভাবিকই আছে, সরকার নির্ধারিত ভাড়াই আছে মোটামুটি। মানে 670 টাকা ভাড়া নিয়েছে। না, বাড়ানো হয়নি। এখন দুই একটা ঘটনা হয়তো ঘটতে পারে, আমি ঠিক জানি না, আমাদের কাছ থেকে ওই রকম নেয় নাই। আমরা স্বাভাবিক ভাড়াই পেয়েছি। মানে আমি অনেকদিন আগে গিয়েছি, আমি জানি না, ঠিক আছে, আমি অনেকদিন আগে গিয়েছি তো আমি জানি না। ভাড়া বাড়ানোর পরে আমি আর কোথাও ভ্রমণ করিনি। তবে আজকে যেটা দেখছি, আজকে স্বাভাবিক ভাড়াই নিয়েছে, সরকার নির্ধারিত ভাড়াই পেয়েছে। আশা করছি ভোগান্তি এবার কম হবে, যেহেতু আমাদের নতুন পরিবহন মন্ত্রী আছে, উনি আশা করি এই বিষয়গুলি দেখবে, আশা করছি। না, আমার মোটামুটি কোনো অভিযোগ পাইনি, বা অভিযোগ করার মতো কোনো কিছু দেখিনি এখনো। সামনে যদি হয় পরে বিষয়টা পরে দেখব। আপনার হচ্ছে আপনার যাত্রী এমনি নর্মালি চাপ কম আছে আর কি। চাপ হতে 2 দিন হবে, 26-27 তারিখ 2 দিন চাপ হবে, 2 দিন সরকারি ছুটি হবে। তার নর্মালি যাত্রী অতটা চাপ নাই, মানে গতবার রমজান ঈদের তুলনায় ঈদে খুবই কম আর কি, যাত্রীর চাপ খুবই কম। তারপর হচ্ছে আপনার যানজটের কারণে গাড়ি আসতে একটু মাঝে মাঝে লেট হয়, মাঝে লেট হয় না। আর ভাড়া যেটা হচ্ছে, ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই এখানে। টার্মিনালের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনার বিআরটির ভাড়া আপনার তালিকা করা আছে, প্লাস প্রশাসন আছে, ম্যাজিস্ট্রেট আছে। তো ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, যারা বেশি নিচ্ছে তাদের তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে প্রশাসন। এখন বাহির থেকে অভিযোগ করলে কি, যদি তারা ব্ল্যাকে টিকিট কাটে বা রাস্তা থেকে টিকিট কাটে, সেক্ষেত্রে তো কিছু করার নেই। আমাদের কাউন্টারে আমরা ভাড়া সরকার যেটা ধার্য করে দিতে পারে, আমরা ওই ভাড়ায় নিই। এবার ঈদে আপনার গত রমজানের ঈদ থেকে অনেক কম আর কি, তুলনামূলকভাবে অনেক কম। 2 দিন আর কি যাত্রী হবে, যাত্রীর চাপ হবে 2 দিন, 26 তারিখ 27 তারিখ, 2 দিন চাপ হবে। আর এসি বাসের চাহিদা আছে অনেকটাই, মানে যে গরমে পড়ছে আর কি। এসি গাড়ির ভাড়া আপনার নর্মালি রমজান ঈদের যেটা না হয় সেটা না হয়। বিআরটি তো মানে পার্সোনালি আপনি এসি গাড়ি ভাড়া করেন নাই, তারপরেও মানে যতটুকুভাবে নেওয়ার সম্ভব নাই আর কি। যা যা আছে আপনার এটা স্বাভাবিক যাচ্ছে। বিগত ঈদের তুলনায় এখন তার থেকে কম যাচ্ছে। আপনাদের হাই টিকিট প্রাইসে অনলাইনে টিকিট বেশি বিক্রি হয় অফলাইন? আমাদের অনলাইন অফলাইন দুটোটাই বিক্রি হয় মোটামুটি। অনেকটা যাত্রীরা বলছে যে প্রত্যেকটা ভাড়া আদায় হচ্ছে। আমাদের গাড়ি ঢাকা টু খুলনার গাড়ি, আমাদের ভাড়া 860 টাকা করে। যারা অভিযোগ করছে তারা অন্য লাইনে নিচ্ছে, তারা হয়তো মনে করলো আমাদের খুলনা যাত্রী অন্য লাইনে, হয়তো মাগুরা বা মধুখালী কান্না ওই দিকে যাত্রী, ওই যাত্রী জন্য গাড়ি ব্লক ইয়ে আছে রয়্যাল পুরো বছর মধ্যে। আমাদের ঢাকা টু ডাইরেক্ট খুলনার গাড়ি ভাড়া 860 টাকা। কিছু ক্ষেত্রে কম বেশি হয়, কিছু না, এটা আমাদের ফিক্সড। এটা আমরা কম না কোনো অপশন না, এটা গভর্নমেন্ট রেটে সরকার থেকে রেট দেওয়া হয়েছে, আমরা সেই রেটে বাড়া নিচ্ছি, কোনো 1 টাকা বাড়তি বাড়া নিচ্ছি না। অ্যাডভান্স 2 গাড়ির বেচা কিনা ছিল 20-22 জন করে, রানিং কোনো যাত্রী ছিল না। 10 টাকা খালি পাঠাইছে 2 গাড়িতে, এখনো যাত্রী নাই। যদি যাত্রী আশা করতেছি রাত্রে থেকে হইতে পারে, কালকে পরশু 2 দিনই গাড়ি ফুল যাবে। যাত্রী কালকে পরশু ছুটি পাবে, তখন যাবে। সরকারের যেটা নির্ধারিত ভাড়া, এখন তো এবার তো টার্মিনালে প্রত্যেকটা জায়গায় জায়গায় লিফলেট লাগানো আছে, যাত্রীরা ইচ্ছা করলে ভাড়া নিজেরা দেখতে পারবে যে যার গন্তব্যস্থানে ভাড়া দেওয়া আছে। সরকারের যে বিআরটির যে নির্ধারিত ভাড়া, সেটা আমরা নেওয়া হচ্ছে। 10 টাকা লোন নেয়নি, ম্যাজিস্ট্রেট সবসময় এখানে বসা আছে।
বাদে হচ্ছে 500-700 টাকাতে এসিতে যায়, আহাত গাড়ি অ্যাভেলেবেল যায়। আমি ঈদ উপলক্ষে বেশি, কিন্তু এখন তো তাও স্বাভাবিক আছে। কিন্তু যখন সব অফিস আদালত সব ছুটি হয়ে যাবে বা গার্মেন্টস ছুটি হয়ে যাবে, এরা 2000 থেকে 3000 টাকা নিবে। এবং এই সিন্ডিকেট ভাঙার মতো কেউ নেই, এই সিন্ডিকেট কখনো ভাঙে নাই, আর এই সরকারও আমার মতে এই সিন্ডিকেট ভাঙতে পারবে না। এটা তো অবশ্যই বড় হাত বা বড় সিন্ডিকেট আছে, এইটাই ভাই। কারণ বড় সিন্ডিকেট ছাড়া তো এটা হওয়া সম্ভব না। আপনি বিশেষ করে রাতে 8টার পরে এখানে আসবেন, দেখবেন যে কত করে টিকিট আপনি নিজ চোখে দেখতে পারবেন। এই কারণে তাড়াতাড়ি আসছেন। এখন তো আমাদের তো প্রচুর পরিমাণ চাপ হয়ে যায়, কিন্তু কি করব, বাড়ি যাইতে হবে, ফ্যামিলির সাথে তো ঈদ করতেই হবে। এখন যখন নিরুপায় হয়ে যায় আমরা, তখন ওই 2000 টাকা 3000 টাকা হলেও আমাদের যাইতে হয়। কিছু করার নাই, কারণ এটা বিচার দিব কারে? পুলিশের কাছে বিচার দিলেও পুলিশে কিছু বলে না। এবং এই বিচার এর আগে অনেকবার হয়েছে, এবং এর আগে আমরা আন্দোলন করছিলাম যে টিকিটের ভাড়া কমানোর জন্য গত রমজানিতে, কিন্তু তারপরেও কোনো ফ্যাসিলিটি আমরা পাইনি। ভাই ইনশাল্লাহ এবারকার ঈদ যাত্রাটা অনেক সুন্দর হয়েছে, টিকিটের কোনো প্রবলেম নেই, নির্ধারিত ভাড়াই আমরা যেতে পারছি গন্তব্য। কোন জায়গায় যাচ্ছেন, কত করে নিচ্ছে? পাংশা যাচ্ছি, পাংশা 520 টাকা। এর আগে কত ছিল? হ্যাঁ, এর আগে কত ছিল? আগের ভাড়াও এটাই ছিল, মানে ভাড়া বৃদ্ধির পরে, তেলের দাম বৃদ্ধির পরে ভাড়া এটাই নির্ধারিত হয়েছে। অনেক যাত্রীরা বলছে বেশি নিচ্ছে, এটা কোন ক্ষেত্রে আপনার মনে হয়? না, আমি যাতায়াত করে যতটুকু জানি যে পাংশার ভাড়া নির্ধারিত এটাই, তেলের দাম বৃদ্ধির পর থেকে। এখন কি এই যাত্রায় আপনি কি সন্তুষ্ট? ইনশাল্লাহ। কে কে যাচ্ছেন বাড়িতে? আমি, আমার ছেলে, আমার ফ্যামিলি। কোনো ভোগান্তি হলো? টিকিট বেশি নিল? না না না। কয় টাকার টিকিট কত দিয়ে যাচ্ছে? স্বাভাবিক আছে, 500 টাকা, এমনিতে কত দিয়ে যান? এমনিতে 500 600। মাগুরা জেলা। ভাড়া কি বেশি নিচ্ছে বা কেমন? এর আগে তেলের দাম বাড়ার আগে তখন তো 750 টাকা নিত, এখন 830 টাকা নিচ্ছে ভাড়া। তাহলে এটা কোনো ভোগান্তি হলো কিনা এই কোরবানি? এই যে ভাড়াটা বেশি, কেন বেশি? এই যে তেলের দাম বাড়ছে, আর তারপরে তো কি কমু, এটা তো মানে জায়গায় জায়গায় চাঁদা দেওয়া লাগে না, চাঁদা কি বন্ধ হয়েছে? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। কোনো অতিরিক্ত ভাড়া? না, বা আগে নিত 750, এখন নিতে 830, একটু 70 টাকা বেশি ভাড়া নিয়েছে। কোনো অভিযোগ আছে কিনা? না, এখন তো সবকিছুর দাম বেশি, একটু আগে 750 নিতে, এখন 850 টাকা নিয়ে 830 টাকা। 830 নিচ্ছে, 800। কোনো অতিরিক্ত ভাড়া? না। কেমন লাগছে এত কিছু পরে ঢাকা থেকে গ্রামে যাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ভালো। এখন ঠিক আছে। আমি এবং একটা ফ্রেন্ড যাবে, ও পাতিদা থেকে। 520 টাকা নিয়েছে তো। এই রাবেয়া পরিবহন? রাবা পরিবহন 520 টাকা নিয়েছে। ফুকসা যাবো 520 টাকা নিয়েছে, পিছনে নিয়েছে। এমনি নর্মালে 400 350 এরকম না, তাতে 150 টাকা বেশি নিয়েছে।